জয়েন করার কোর্সে, যারা করে নেই তারা ক্লাস দেখে নেবে। আচ্ছা, আজকে আমরা কিছু পড়াশোনা করব, সেটা সবাই অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা না বুঝলে আপনি এসইওর কিছুই বুঝবেন না, বা এসইও করার শুরুতেই আপনি ভুল করে ফেলবেন। আচ্ছা, গত 2 দিন আগে ক্লাসে আমরা করছি এসইও কি, কিভাবে কাজ করে, বিহাইন্ড দ্য সিনস অফ এসইও, সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, কয়টা সার্চ ইঞ্জিন আছে, সব কিছু নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের 3rd ক্লাস। তো আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাবে, বাট ভয় পাওয়ার কিছু কারণ নেই। আমরা সব কিছু হাতে কলমে শিখবো, আশা করি সব কিছু ভালোভাবেই শিখবেন। আচ্ছা, আজকে আমরা পড়বো ইউজার ইন্টেন্ট। আমরা ধরেন যে গুগলে সার্চ করি, যে ধরেন আমি কোনো কিছু একটা লিখে, কোনো কিছু একটা যা লিখে সার্চ করব সেটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড, তাই না? তো কোনো কিছু লিখে যে সার্চ করতেছি আমি, বা আপনারা যারা সার্চ করবেন, বা গুগলে যারা কোনো কিছু খোঁজার জন্য যেটা সার্চ করে, তো সব কিছু খোঁজার পিছনে তো একটা ইন্টেন্ট থাকে, তাই না? বা আমি কোনো কিছু, ধরেন আমি আইফোন লিখে সার্চ করতেছি, সো আমি আইফোন কেন লিখতেছি বা আইফোন লিখে কেন সার্চ করতেছি, এটার অবশ্যই একটা ইন্টেন্ট আছে, বা একটা উদ্দেশ্য আছে, বা একটা গোল আছে, যে কেন আমি আইফোন লিখে সার্চ করব। বা আইফোন না লিখে তো আমি অন্য কিছু লিখতে পারতাম, ফুটবলও লিখে সার্চ করতে পারতাম, তাই না? সো সব কিছু সার্চ করার পিছনে, মানে গুগলে মানুষ আসে বা বিংয়ে মানুষ আসে এই জন্যই, যে কোনো কিছু সম্পর্কে ইনফরমেশন জানার জন্য, বা যেহেতু এখন সব কিছু অনলাইনে, সো অনলাইনে কেনাকাটা বা কোনো সার্ভিস নেওয়ার জন্য, বা কোনো শপিং করার জন্য, বা কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জানার জন্যই গুগলে এসে সার্চ করে। সো প্রত্যেকটা সার্চের পিছনেই বা সার্চ ইন্টেন্ট আছে। প্রত্যেকটা ইউজার, এটা আমি হই, আপনি হন, বা আর যে কেউ হোক, যারা গুগল ইউজ করে বা যারা কোনো কিছু সার্চ করে, সব কিছুর পিছনে একটা ইন্টেন্ট থাকে। তো আমরা আজকে সেটা নিয়েই পড়াশোনা করব, যে আন্ডারস্ট্যান্ডিং ইউজার ইন্টেন্টস। আমাদের ইউজারদের কি ইন্টেন্টস, এইটাই বুঝতে হবে আজকে আমাদেরকে, যে যারা এসইও করব, যারা এসইও এক্সপার্ট হিসেবে কাজ করবেন। তো আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যখন আপনি এসইও করবেন, তো ক্লায়েন্টের যারা অডিয়েন্স থাকবে, টার্গেটেড অডিয়েন্স কী লিখে সার্চ করতে পারে, বা তাদের সার্চ ইন্টেন্ট কী টাইপের হতে পারে, এটা আপনাদেরকে আগে বুঝতে হবে। আর আপনারা যদি সার্চ ইন্টেন্ট না বুঝে শুধুমাত্র একটা কিওয়ার্ড নিলেন, যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে এসইও করলেন, তাহলে কিন্তু সেই এসইওতে আপনি আলটিমেটলি ফেল করবেন। তো ইন্টেন্ট বোঝার আগে আমাদেরকে 2টা জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে নিশ এবং মাইক্রো নিশ। নিশটা কি? কোনো কিছু একটা বিস্তারিত টপিক বা কোনো কিছু একটা বিষয়কে, একদম পুরা একটা বিষয়কে যেটাকে আমরা ফোকাস করব, সেটা হচ্ছে নিশ। ধরেন আমরা যদি কোনো একটা স্পোর্টস বা খেলাধুলার কথা চিন্তা করি, এই খেলাধুলা পুরাটাই একটা নিশ। বা ইলেকট্রনিক্সের কথা যদি আমরা চিন্তা করি, ইলেকট্রনিক্স একটা নিশ। তো এই নিশের আন্ডারে আবার সাব নিশ থাকে। ধরেন আমি যদি খেলাধুলাকে মেনশন করি, যে আমরা কোনো কিছু একটা খেলা, আমরা সবাই খেলতে পছন্দ করি বা খেলা দেখতে পছন্দ করি। সো কেউ কেউ আছে ফুটবল খেলা দেখতে পছন্দ করে, কেউ কেউ আছে ক্রিকেট খেলা দেখতে পছন্দ করে, কেউ আবার ব্যাডমিন্টন খেলা দেখতে পছন্দ করে, টেবিল টেনিস খেলে কেউ। সো এই খেলাধুলা যে আছে, এই পুরাটাই হচ্ছে একটা নিশ। বা আমরা যদি ডক্টরসের কথা চিন্তা করি, ডক্টরস পুরাটা একটা মাদার নিশ হতে পারে, মানে ডক্টরস যে সেগমেন্টটা আছে, বা ডাক্তার যে ইন্ডাস্ট্রিটা আছে, পুরাটা হচ্ছে একটা মাদার নিশ। আর ডক্টরসের পিছনে ধরেন যে কেউ আছে এমবিবিএস অফ মেডিসিন, কেউ আছে সার্জারি, কেউ গাইনি বিশেষজ্ঞ, কেউ আবার চক্ষু বিশেষজ্ঞ, কেউ দাঁত বিশেষজ্ঞ। এই যে আলাদা আলাদা সেগমেন্টগুলো হচ্ছে, এগুলো হচ্ছে একটা মাইক্রো নিশ। ডক্টরস হচ্ছে মাদার নিশ, আর ডক্টরসের আন্ডারে যারা আছে, ধরেন পুরা ডাক্তার, একজন ডাক্তার তো সব কিছু বিষয়ে স্পেশালিস্ট হতে পারে না। যে এমবিবিএস, সে মেডিসিন বিশেষজ্ঞ একজন হচ্ছে, মেডিসিন বিশেষজ্ঞ একজন আলাদা একটা টপিক। আবার সার্জারি, এটা আলাদা একটা টপিক। সেই রকমই আমরা চিন্তা করতে পারি, যেহেতু খেলাধুলাকে চিন্তা করি, দেখেন এখানে অনেকগুলো খেলার ইমেজ দেওয়া আছে। ধরেন স্কেটিং শুজ আছে, বাস্কেটবল আছে, ফুটবল বল আছে, তারপর হকি স্টিক আছে, ব্যাডমিন্টন আছে, হ্যান্ডবল আছে। তো সবগুলা খেলা মিলেই হচ্ছে একটা নিশ। আর এই নিশের আন্ডারে যদি আমরা কোনো কিছু চিন্তা করি, সেটা হচ্ছে সাবনিশ বা মাইক্রোনিশ। মাইক্রোনিশ হলো যে কোনো একটা মেইন নিশের বা মাদার নিশের আন্ডারে যে ছোট বা নির্দিষ্ট একটা অংশ বা টপিক নিয়ে যেটাতে আলোচনা করা হয়, বা নির্দিষ্ট একটা টপিক নিয়ে যে বিষয়টা গঠিত হয়, সেটা হচ্ছে মাইক্রোনিশ। আমরা যদি এখন খেলাধুলা চিন্তা করি, তো খেলাধুলার আন্ডারে একটা আমরা কি নিশ ধরতে পারতেছি? ক্রিকেট। এই ক্রিকেটটা হচ্ছে একটা সাব নিশ।
এই সাবনিশের আন্ডারে আবার অনেক কিছু থাকতে পারে। এখানে এই ইমেজটা দেখলে বুঝতে পারেন যে এখানে আমাদের কি দেখতেছি, একটা বল দেখতেছি, হ্যান্ড গ্লোভস দেখতেছি, তারপর তিনটা স্টাম্প আছে, স্টাম্পের উপর তিনটা স্টাম্প, দুইটা স্টাম্প বেল আছে। সো উইকেট কিপিং একটা থাকতে পারে, উইকেট কিপার থাকতে পারে, একজন বলার থাকতে পারে, আবার দুজন ব্যাটসম্যান থাকবে। এগুলো হচ্ছে মাইক্রোনিশের আন্ডারে। আর মাদার নিশটা হচ্ছে কি তাহলে? খেলাধুলার আন্ডারে সাবনিশ কি? সাবনিশ হচ্ছে আমাদের ক্রিকেট, তাই না? এতটুকু কি আপনারা বুঝছেন নিশ কি তাহলে? সহজে বলতে গেলে কোনো একটা মাদার নিশকে যখন আমরা চিন্তা করব, খুব বড় সড়ো একটা টপিক, অনেকগুলো বিষয় নিয়ে যে একটা টপিক নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে আমাদের মাদার নিশ। আর ওই মাদার নিশের আন্ডারে যখন আমরা সেগমেন্টটা আলাদা আলাদা করে ফেলবো, যখন খেলাধুলার আন্ডারে আমরা ক্রিকেট ধরতেছি, বা ক্রিকেটের আন্ডারে উইকেট কিপিং থাকতেছে, ব্যাট থাকতেছে, বল থাকতেছে, আবার স্টাম্প থাকতেছে, এগুলা হচ্ছে তাহলে ব্যাট, বল, স্টাম্প, উইকেট কিপিং, ব্যাটসম্যান, এগুলো হচ্ছে মাইক্রোনিশ। আর সাবনিশ হচ্ছে ক্রিকেটটা। আর এই সাবনিশের মাদার নিশ হচ্ছে পুরা খেলাধুলা, মানে খেলা যে অংশটুকু, এটা। এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে নিশ যদি বুঝেন, বা আমরা যদি নিশ বুঝতে পারি, তাহলে এরপর আসবে আমাদের এই নিশের উপর কাজ করা। কারণ আমাদের তো কাজই করতে হবে কোনো না কোনো একটা নিশ নিয়ে, এসিও তো করতে হবে কোনো না কোনো একটা নিশ নিয়ে। ধরেন আমি যদি ইয়া করি, হ্যাপি পান্ডা, ধরেন আমাদের জাং রিমুভাল একটা সার্ভিস আছে, বা রিমুভাল একটা সার্ভিস আছে। এই রিমুভাল একটা হচ্ছে আমাদের নিশ, এই নিশের আন্ডারেই তো আমাদেরকে এসিও করতে হবে। সো এইটার যারা আমাদের অডিয়েন্স থাকবে বা টার্গেটেড অডিয়েন্স থাকবে, এদেরকে নিয়েই তো আমাদের কাজগুলো হবে। আমাদের এদের কাস্টমার কারা হইতে পারে, আমাদের জাং রিমুভাল সার্ভিস কাদের দরকার হতে পারে, তারপর শেড রিমুভাল কাদের দরকার হতে পারে, রিমুভাল কার দরকার হইতে পারে, আবার ফার্নিচার রিমুভাল, এই সব কিছুকে আমরা এখন পড়াশোনা করবো। এটা যদি প্রথমে একটু তালগোল পাকায় যাইতে পারে, আপনাদের হজবরলা লাগতে পারে বা বুঝতে প্রবলেম হয়, বাট ক্লাস শেষে যখন আপনারা এই ক্লাসটা দুইবার দেখবেন, আর হ্যান্ড নোট যেটা আমি দেই প্রত্যেকটা ক্লাসের শেষে, এই হ্যান্ড নোটটা পড়লে আমি আশা করি আপনাদের পুরো টপিক যারা বা কনফিউজ যেটা থাকবে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা গ্রুপে নক করবেন, সাপোর্ট তো আছেই। আচ্ছা, ইউজার ইন্টেন্ট বলতে কি বোঝায়? একটু আগেই বললাম যে আমি যদি এখানে ফুটবল লিখে সার্চ করি, কেন লিখে সার্চ করতেছি? কোনো কিছু আমি যেটা নিয়ে লিখে সার্চ করতেছি সেটা কেন খুঁজতেছি এবং কি খুঁজতেছি এবং কেন খুঁজতেছি, এইটা একটা ইউজারের ইন্টেন্ট। আমি আইফোন লিখে যদি সার্চ করি, এখন এখানে কিন্তু কোনো একটা ইন্টেন্ট কি এটা ক্লিয়ার হচ্ছে না। আমি আইফোন নিয়ে ইনফরমেশন জানার জন্য সার্চ করতে পারি, বা আমি আইফোন কিনবো সেটা নিয়েও রিসার্চ করার জন্য সার্চ করতে পারি। বাট ইন্টেন্ট কি, ইউজার ইন্টেন্ট কি, এতটুকু কি বোঝা গেছে যে একজন ইউজার কোনো কিছু খুঁজে বা কোনো কিছু সার্চ করে, কি সার্চ করে এবং কেন সার্চ করে, এটাকে বোঝাটাই হচ্ছে আমাদের ইউজার ইন্টেন্ট। এবং এই একটা কিওয়ার্ড বা এটা আমরা যেটা লিখে সার্চ করি, এটাই তো একটা কিওয়ার্ড, তাই না? তো একটা কিওয়ার্ড আলাদা একই হইতে পারে, বাট এই কিওয়ার্ড আলাদা আলাদা ইন্টেন্ট হইতে পারে। মানে এই কিওয়ার্ডটা আমি লিখে আইফোন লিখে আমি সার্চ করছি, তো আইফোন লিখে আমার ইন্টেন্ট হতে পারে আমি আইফোন কিনবো, অথবা আইফোন সম্পর্কে আমি রিভিউ জানতে চাচ্ছি, অথবা কোন আইফোনটা এখন বাজারে সব থেকে ভালো, বা লেটেস্ট আইফোন কোনটা, বা লেটেস্ট প্রোডাক্ট কী আসতে পারে অ্যাপেলের, এই সব কিছু জানার জন্যই তো আমি সার্চ করতেছি। তো একটা কিওয়ার্ড হইতে পারে, এই কিওয়ার্ডটা একটা কিওয়ার্ডের বেশ কিছু ইন্টেন্ট হইতে পারে। তো ইউজার ইন্টেন্ট কি, আমি আশা করি এতটুকু আপনারা ক্লিয়ার, যে একজন ইউজার যেটা লিখে সার্চ করবে এবং সেটা কি জন্য সার্চ করতেছে, এইটাই হচ্ছে একটা ইউজারের ইন্টেন্ট। বা এতটুকু বোঝার জন্যই আমাদের এসইওর মূল যে টপিক, যে একজন ইউজার কি লিখে সার্চ করবে, এটা আমাদেরকে থিঙ্কিং করতে হবে। আপনি যদি এই থিঙ্কিং লেভেলটা ধরতে না পারেন যে একজন ইউজার কি লিখে সার্চ করবে, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি এসইওতে ফেল করবেন। আচ্ছা, আমরা এখন আসবো টাইপস অফ ইউজার ইন্টেন্ট। আমরা ইউজার ইন্টেন্ট বুঝলাম, এখন কত টাইপের ইউজার ইন্টেন্ট হইতে পারে এটা যদি না পারি আমরা, বা এটা যদি বুঝতে না পারি, তাহলে তো আমরা কিওয়ার্ড রিসার্চও করতে পারবো না। এই ইউজার ইন্টেন্টের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদেরকে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। সো এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় নেবেন, এবং খুব বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস এটা, যে ইউজার ইন্টেন্ট।
আচ্ছা, ইউজার ইন্টেন্ট মূলত 4 ধরনের হতে পারে। একটা হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট, যেটা আমরা কোনো কিছু তথ্য জানার জন্য ইয়ে করব, নেভিগেশনাল ইন্টেন্ট, দেন হচ্ছে ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট, অ্যান্ড ফোর্থ নাম্বার হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট। সো 1 নাম্বারটা নিয়ে একটু পড়াশোনা করি, যেটা হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট। যে ইনফরমেশনাল ইন্টেন্টটা কি? ইনফরমেশনাল ইন্টেন্টের মূল গোলই হচ্ছে কোনো কিছু নিয়ে তথ্য জানা। ইনফরমেশনাল মানে, ইনফরমেশন মানে কি? তথ্য। তো তথ্য জানার জন্য যে কিওয়ার্ডটা লিখে সার্চ করা হবে সেটাই হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট। তাহলে এই কিওয়ার্ডের বা এই ইন্টেন্টের মূল গোল কি? যে আমি আইফোন লিখে সার্চ করলাম, তাহলে এখানে আমার ইন্টেন্ট কি আসতেছে? আমার আইফোন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হবে। এই জন্যই হচ্ছে এটা ইনফরমেশনাল ইন্টেন্ট। আচ্ছা, এখন এটা যে একটা ইনফরমেশনাল ইন্টেন্ট, আইফোন লিখে আমি সার্চ করতেছি বা কোনো কিছু একটা লিখে সার্চ করতেছি, বা আমাদের ইউজার যে লিখে সার্চ করবে সেটাকে আমরা কিভাবে বুঝবো এটা ইনফরমেশনাল ইন্টেন্ট নাকি নেভিগেশনাল ইন্টেন্ট, বা ইনফরমেশনাল কিওয়ার্ড নাকি নেভিগেশনাল কিওয়ার্ড? এটা তো আমাদেরকে বুঝতে হবে। তো ইনফরমেশনাল ইন্টেন্ট বা ইনফরমেশনাল কিওয়ার্ড বোঝার জন্য আমরা কমন কিছু ওয়ার্ড ব্যবহার করি, বা কমন কিছু ওয়ার্ডকে সিলেকশন করা হয়েছে, যারা বেস্ট এসইও এক্সপার্ট ওয়ার্ল্ড ওয়াইড, তারা এই টাইপের কিছু ওয়ার্ড সিলেকশন করছে। যে কোনো একটা কিওয়ার্ডের সাথে যদি হোয়াট থাকে, হোয়াই থাকে, হাউ থাকে, গাইড থাকে, টিউটোরিয়াল থাকে, বেনিফিটস থাকে। এখন এই আইফোন একটা কিওয়ার্ড, আইফোনের সাথে যদি আমি লিখি হোয়াট ইজ আইফোন, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা ইনফরমেশনাল ইন্টেন্ট। বা আইফোন হবে কেন, এটা যদি আমরা লিখতে পারি এসইও, হোয়াট ইজ এসইও, মানে এসইও সম্পর্কে আমি তথ্য জানার জন্য সার্চ করতেছি। সো হোয়াট থাকলে, হাউ থাকলে, গাইড থাকলে, টিউটোরিয়াল থাকলে, বেনিফিটস থাকলে, এগুলো হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট। এখন আপনি আমরা লিখতে পারি হোয়াই এসইও ইজ ইম্পর্টেন্ট ইন 2025, মানে 2025-এ এসে এসইওটা কেন ইম্পর্টেন্ট এটাও তো আমাদের জানতে হইতে পারে, তাই না? এই দেখেন হোয়াই আছে, এই কিওয়ার্ডটার মধ্যে হোয়াই আছে, নোট করে একটু রাখি। হোয়াই আছে, তারপর কি লিখছিলাম আমি? হোয়াট ইজ এসইও। আচ্ছা, তাহলে কোনো কিছু সম্পর্কে তথ্য জানার জন্য যেটা লিখে সার্চ করা হয়, বা ইনফরমেশন জানার জন্য যে সার্চ করা হয়, সেটা হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট। বা ইউজারের ইন্টেন্ট কিভাবে আমরা বুঝতে পারবো, বা ইউজারের সাইকোলজি বা মাইন্ডকে আমাদেরকে রিড করতে হবে। যদি আমরা মার্কেটিংয়ে যারা কাজ করবো, আপনি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন, আর গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, আর এসইও সেক্টরেই কাজ করেন, যে সেক্টরেই কাজ করেন না কেন, আমরা যদি ইউজারের ইন্টেন্ট বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি সব মার্কেটিংয়েই ফেল করব। আমরা যখন কোনো একটা সুপার শপে বা কোনো একটা শপে যদি যাই, আমরা যদি কোনো একটা প্যান্ট কিনতে যাই, তাহলে প্যান্ট কিনতে গেলে আমাদেরকে দোকানদার কি জিজ্ঞাসা করে প্রথমে, যে ভাই আপনি কি খুঁজতেছেন? আমি কি খুঁজতেছি দোকানদার যদি এটা বুঝতে না পারে, তাহলে সে আমাকে কি দিবে? প্যান্টও দিতে পারে বা শার্টও দিতে পারে, বা দোকানদার নিজেও কনফিউজড হয়ে যাবে যে সে আসলে আমাকে কোন প্রোডাক্টটা দেখাবে। এখন আমি যদি গিয়ে বলি যে ভাই আপনি আমাকে একটা গ্যাবার্ডিনের প্যান্ট দেখান, আমি যদি দোকানে গিয়ে বলি ভাই আমাকে একটা গ্যাবার্ডিনের প্যান্ট দেখান, বা আমাকে প্যান্ট দেখান, শুধুমাত্র যদি আমি প্যান্ট বলি, তখন কিন্তু দোকানদার আমাকে জিজ্ঞাসা করবে, বা শপ ওনার আমাকে জিজ্ঞাসা করবে আপনি আসলে কি প্যান্ট দেখতে চাচ্ছেন, জিন্স, গ্যাবার্ডিন, না লুজ প্যান্ট, না অন্য কিছু এক্সট্রা হইতে পারে। তো যখন আমাকে দোকানদার বলবে কোন টাইপের প্যান্ট দেখতে যাচ্ছেন, তখন আমি যদি বলি ভাই আপনি আমাকে গ্যাবার্ডিনের প্যান্ট দেখান, তাহলে কি দোকানদারটা আমার মাইন্ড বুঝতে পারবে না আমি আসলে কি চাচ্ছি। এতটুকু তো ক্লিয়ার, মানে দোকানে গিয়ে আমি দোকানদারকে ক্লিয়ার করছি যে ভাই আমার একটা গ্যাবার্ডিন প্যান্ট দরকার। তখন দোকানদার আমাকে জিজ্ঞাসা করতে পারে ভাই আপনি আসলে কোন প্রাইসের মধ্যে প্যান্ট নিতে যাচ্ছেন, মিড লেভেল প্রাইস না হাই লেভেল প্রাইস, বা ফেব্রিক কেমন চাচ্ছি, কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট চাচ্ছি কিনা, বা লো কোয়ালিটির প্রোডাক্ট হলেও আমার চলবে কিনা। এই সব কিছু কিন্তু দোকানদার আমাদেরকে বিভিন্ন টাইপের প্রশ্ন করে আমাদের কাছ থেকে আমাদের যে নিড বা আমরা যেটা চাচ্ছি
বা আমাদের যেটা ইন্টেন্ট, দোকানদার কিন্তু সেটা আমাদের মাইন্ডটাকে রিড করার ট্রাই করে, বা আমরা কী চাচ্ছি সেটা বোঝার ট্রাই করে। কারণ দোকানদার যদি না বুঝে আমি কী চাচ্ছি, তাহলে কিন্তু দোকানদারও আমাকে ভালোভাবে সেবা দিতে পারবে না, আমিও দোকানদারের ব্যবহারে বা আমিও যদি দোকানদারকে ঠিকমতো বুঝাইতে না পারি, দুইজনেই কিন্তু দুজনের প্রতি স্যাটিসফাই থাকবো না। তো স্যাটিসফাই না থাকলে হবে কি, যে আমি প্রোডাক্টটাকে বিক্রি করতে পারবে না, দোকানদার প্রোডাক্টটাকে বিক্রি করতে পারবে না। ঠিক অনুরূপভাবে আপনি যদি আপনার ইউজারের ইন্টেন্ট বুঝতে না পারেন, যে ইউজার আসলে কী চাচ্ছে, বা আমাদের ইউজারকে নিয়ে কাজ করতে হবে, আমাদের যে টার্গেটেড অডিয়েন্স তারা আসলে কী লিখে সার্চ করতে পারে, এই জিনিসগুলো যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চে ভুল করবো, আর কিওয়ার্ড রিসার্চে ভুল করলে কন্টেন্টটা ভুল হয়ে যাবে। আমার এটা কি, এই ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে সার্ভিস দেখাচ্ছে জাঙ্ক রিমুভাল বা শেড রিমুভাল। এখন এই শেড রিমুভালে কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে আমি যদি না বুঝি যে আমার যারা সার্ভিস নেবে বা যারা আমার কাস্টমার হবে তারা কী লিখে সার্চ করতে পারে, এখন শেড রিমুভালের সার্ভিসে যদি আমি ঢুকাই দিই বেস্ট টি শার্ট ইন কানাডা, তাহলে কি হবে? আলটিমেটলি জিনিসটা ভুল হয়ে যাবে। এতটুকু কি বুঝছেন আপনারা যে ইনফরমেশনাল ইন্টেন্ট কি এবং ইউজার ইন্টেন্ট বোঝাটা কেন ইম্পর্টেন্ট? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন সার্চ ফিচার, এখন বলতে পারেন ভাইয়া সার্চ কি, সার্চ তো বুঝি না। সার্চ ফিচার হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই যে আমি যে এসইও, হোয়াট ইজ এসইও লিখে সার্চ করলাম, এখন এখানে আমাকে অনেকগুলো তথ্য দেখাচ্ছে, বেশ কয়েকটা ওয়েবসাইট আসছে। তো এই ওয়েবসাইট, এই পেজের মধ্যে যতগুলো ইনফরমেশন আসবে বা যতগুলো রেজাল্ট দেখাবে, সেটাই হচ্ছে সার্চ বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আমি সার্চ ইঞ্জিনে সার্চ করলাম, সার্চ ইঞ্জিনে সার্চ করার পরে আমাকে কিছু ইনফরমেশন দিল বা একটা রেজাল্ট দিল, এই রেজাল্টে আমরা কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, বা এটাকে সংক্ষেপে বলা হচ্ছে সার্চ। তো সার্চ ফিচারে আমরা কি দেখবো, যে ইউজার ইন্টেন্টের কন্টেন্ট টাইপটা কী টাইপের হতে পারে। ব্লগ আর্টিকেল হতে পারে, পিপল অলসো আস্ক হতে পারে, ভিডিও হতে পারে। দেখেন আমি লিখছি হোয়াট ইজ এসইও। হোয়াট ইজ এসইও সার্চ ইঞ্জিন ল্যান্ড নামে আমরা প্রথম দিন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় হয়েছি। এটা হোয়াট ইজ এসইও, এসইওটাকে বিস্তারিতভাবে এখানে আলোচনা করছে, মানে যারা ব্লগ পড়ে পড়ে অভ্যস্ত, আমি নিজেও ব্লগ পড়ে পড়ে সব কিছু শিখছি। সো এই যারা ব্লগ পড়ে পড়ে অভ্যস্ত তারা এখানে আসবে বা আর্টিকেল আসবে। তাহলে সার্চ ইঞ্জিনের কন্টেন্টটা কী টাইপের হতে পারে, আমি যদি ইনফরমেশনাল ইন্টেন্ট বুঝতে পারি, যে একজন ইউজারের ইনফরমেশনাল ইন্টেন্ট বুঝতে পারি, তখন এই ইনফরমেশনাল ইন্টেন্ট বুঝতে পারার পর আমাকে তো আমার ওয়েবসাইট র্যাঙ্কে নিয়ে আসার জন্য, যেমন এখানে আমরা কিন্তু ব্লগ দেই, এই যে ব্লগ দিচ্ছি আমরা এখানে, হ্যাঁ ব্লগ সেকশন আছে, এই যে গ্যারেজ ক্লিন আউট, বিভিন্ন ফার্নিচার রিমুভালের বিভিন্ন হচ্ছে আমাদের ব্লগ দেওয়া আছে, এগুলা কিন্তু আমাদের সার্চ পেজে আসবে। আমরা যখন কিওয়ার্ড লিখে সার্চ করবো এই কন্টেন্টগুলো আমাদের আসবে, এই কন্টেন্টগুলো সার্চ ইঞ্জিনে শো করবে। তো কী টাইপের কন্টেন্ট হইতে পারে, কন্টেন্ট ফরম্যাটটা কি, যে ব্লগ আর্টিকেল হইতে হবে, পিপল অলসো আস্ক। দেখেন পিপল অলসো আস্ক কীভাবে আপনি বুঝবেন, পিপল অলসো আস্ক, আমার এখানে বাংলা করা কেন ইংলিশ, দেখেন পিপল অলসো সার্চ ফর দিস, হোয়াট ইজ এসইও ইন বাংলা, অফ পেজ এসইও, অন পেজ এসইও, এসইও মার্কেটিং, এসইও ফুল ফর্ম, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হোয়াট ইজ এসইও ইন ডিজিটাল মার্কেটিং, দিস ইজ ইট। দেখেন এই সেকশনটাকে দেখেন যে পিপল, মানুষজন এইসব কথা লিখেও সার্চ করে, যে অন পেজ এসইও কি, হোয়াট ইজ এসইও ইন বাংলা, অফ পেজ এসইও, এইসব ইনফরমেশন জানার জন্য মানুষ সার্চ করতে পারে। তো এইসব ইনফরমেশন জানার জন্য যখন মানুষ সার্চ করবে, তো এই টপিকগুলোর উপরেই অবশ্যই আমাকে কন্টেন্ট দিতে হবে। তো এই টপিকগুলোর উপর কন্টেন্ট দিতে গেলে আমাকে একটা ব্লগ আর্টিকেল পাবলিশ করতে হবে। যদি আমি না বুঝি, সার্চ ইঞ্জিন কে জয়েন করে, যদি আমি সার্চ ইঞ্জিন কি এটা না বুঝি, কিওয়ার্ড একজন ইউজারের ইন্টেন্ট বোঝার পর আমি যদি এখন আমার ওই ওয়েবসাইটটাকে, আমার একটা ওয়েবসাইট আছে এসইও নিয়ে আমি কাজ করি, সো এখন আমি যদি ওই আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাইতে চাই বা এসইও সম্পর্কে মানুষকে জানাইতে চাই, তাহলে আমাকে এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে তথ্য দিতে হবে বা ব্লগ আর্টিকেল পাবলিশ করতে হবে, তারপরেই আমি র্যাঙ্ক করতে পারবো। আচ্ছা,
তাহলে এক্সাম্পল হচ্ছে হোয়াট ইজ এসইও, তারপর বেস্ট টাইম টু ভিজিট কক্সবাজার, দেখেন আমি লিখছি গাইড লিখছি, গাইডের সাথে এই অর্থটুকু যায়। আচ্ছা, তাহলে ইনফরমেশনাল ইন্টেন্ট আমাদের বোঝা হইলো। এখন আমরা আসবো সেকেন্ডটাতে, নেভিগেশনাল ইন্টেন্ট। নেভিগেশনাল ইন্টেন্ট মানে কোনো একটা নির্দিষ্ট ব্র্যান্ড সম্পর্কে আপনি জানেন, সেটাতে আপনি সার্চ করতে যাচ্ছেন বা সেটা সম্পর্কে বুঝতে যাচ্ছেন বা সেটাতে এক্সাক্ট ওই ওয়েবসাইটটাতে যাইতে যাচ্ছেন। আমরা সবাই ধরেন যে দারাজ সম্পর্কে জানি, দারাজ সম্পর্কে জানি, তাহলে দারাজ লিখে সার্চ করবো কি, দারাজ ইন বিডি লিখে সার্চ করতে পারি। মানে আপনি একটা ব্র্যান্ড সম্পর্কে জানেন, সেই ব্র্যান্ডটাতে আপনি যাইতে চাচ্ছেন, আপনি দারাজ সম্পর্কে জানেন, এখন আপনি দারাজের ওয়েবসাইটে যাবেন। দারাজের ওয়েবসাইটে গেলে মানে দারাজের ওয়েবসাইটে যাওয়ার জন্য আমি গুগলে লিখলাম যে দারাজ বিডি, এখান থেকে আমি এই বাটনে ক্লিক, এই ওয়েবসাইটে ক্লিক করার পর দারাজে আসলাম। আবার আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন কি, ধরেন আপনি স্কিলনেস আইটি ইনস্টিটিউট সম্পর্কে জানেন, সো আপনি গিয়ে সার্চ করবেন কি স্কিলনেস আইটি ইনস্টিটিউট, চলে আসছে। তো আপনি যে ব্র্যান্ড সম্পর্কে জানবেন এবং ডিরেক্ট, আমরা অনেক সময় কি করি, ক্রোমে ইউজ করার জন্য ফেসবুক লগ ইন করার ট্রাই করি, যে ফেসবুক লগ ইন, এভাবে সার্চ করি কিনা আমরা, যে ব্র্যান্ড সম্পর্কে জানি এক্সাক্ট ওই ওয়েবসাইটটাতে যাওয়ার জন্য বা এক্সাক্ট ওই চ্যানেলটাতে যাওয়ার জন্য বা এক্সাক্ট ওই লোকেশনে যাওয়ার জন্য আমরা এইভাবে সার্চ করি কিনা। জি ভাইয়া সার্চ করি। আর ভাইয়া তাহলে আমাদের কাজ কি শুধু ইনফরমেশন ইন্টেন্ট নিয়ে? না, আমরা এখনো ইনডেপথে যাইনি। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে যাচ্ছি। যেমন আজকে এই ক্লাসটা একটা ইম্পর্টেন্ট ক্লাস, যে আমরা যদি ইউজারের ইন্টেন্টই বুঝতে না পারি তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ করব কি? কিওয়ার্ড রিসার্চ করতে গেলে মানুষ কি লিখে সার্চ করবে এটা তো আগে আমাকে মাইন্ডটাকে বুঝতে হবে, তাই না? আমরা ধরেন যদি কখনো কোনো একটা আত্মীয়র বাড়িতে যাই, তাহলে যাওয়ার সাথে সাথে কী দেয়, ধরেন আমি খুব ইয়া থেকে গেছি, একদম কড়া রোদের মধ্যে দুপুরবেলা গেছি, কোনো একটা গেস্টের বাসায় গেছি। গেস্টের বাসার যাওয়ার পরপরই আমাদেরকে কী দেয়, হয় ঠান্ডা পানি বা ঠান্ডা শরবত দেয়, নাকি আগেই একদম ভারী খাইতে দেয়, ভারী খাবার খাইতে দেয়? ঠান্ডা পানি বা ঠান্ডা শরবত দেয়। যদি আগেই আমাদেরকে ভারী খাবার দেয় তাহলে কিন্তু আমরা খাবারটা খাইতে পারবো না, বা খাবারটা খাইতে পারলেও তৃপ্তি সহকারে খাইতে পারবো না বা হজম হবে না। তো এই বাকি ইন ডেপথ এসইওতে যাওয়ার জন্য বা এসইওর মেইন টপিকে আস্তে আস্তে যখন আমরা জাম্প করতেছি, তো এই সব আমি যদি একবারে গিয়ে আপনাদেরকে বোঝাই আমাদের অন পেজ এসইও কি বা টেকনিক্যাল এসইও কি, এই জিনিসগুলো আমি যদি একবারে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন না। তো এই জিনিসগুলা ওই জিনিসগুলো বোঝানোর জন্যই আমরা আস্তে আস্তে আপনাকে ছোট ছোট খাবার দিচ্ছি, যে এগুলা খেয়ে আপনি হজম করেন যেন আপনার বদ হজম না হয়। তারপর 3 মাস পর আপনি রিয়ালাইজ করতে পারবেন যে আসলে এসইও কি, এসইও কিভাবে কাজ করে, এসইও নিয়ে আমরা কেন এসইও শিখবো বা এসইও শিখে আমার কি উপকার হয়েছে, এটা 3 মাস পর আপনি রিয়ালাইজ করতে পারবেন। বা আরও যখন ক্লাসের গভীরে যাব আমরা, আর আমরা যখন ক্লাসে যাই, ধরেন ক্লাস 6-এ কেউ একজন ক্লাস করতে গেছে, প্রথম একদম ক্লাস 6-এর প্রথম জানুয়ারির 1 তারিখে ক্লাস করতে গেছে, তখন কি কোনো একজন টিচার গিয়া ম্যাথ ক্লাসে গিয়া একদম বুঝাই দেয় যে আমাদের যে বীজগণিতের ফর্মুলা এটা কি বুঝাই দেয়, বা বীজগণিতের ফর্মুলা বা বীজগণিতের সূত্র কি বুঝাই দেয়? না, আগে আমাদেরকে ওই গণিতের যে পাঠ্যসূচি আছে বা সূচিপত্র আছে এটা নিয়ে আলোচনা করে, তাই না? জি ভাইয়া। তো আমাদের ইনডেপথ এসইওতে যাওয়ার জন্য বেসিক কিছু জিনিস অবশ্যই জানতে হবে। আর আমাদের কাজই হচ্ছে কাস্টমার বা অডিয়েন্স নিয়ে। তো কাস্টমার বা অডিয়েন্সের ইন্টেন্ট বা মাইন্ড বা সাইকোলজি যদি আমরা পড়তে না পারি বা মাইন্ড যদি আমরা রিড করতে না পারি, তাহলে কিন্তু আমরা এসইওতে কিওয়ার্ড রিসার্চে গিয়ে ভুল করব। আর এসইওর মূল বা রক্তনালী বা হার্ট যদি আমরা বলি, মানে নিউক্লিয়ার যারা পড়ছি, আমরা যারা বায়োলজি পড়াশোনা করছি, যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে হচ্ছে নিউক্লিয়ার। তো নিউক্লিয়াস যদি আমরা চিন্তা করি বা কোনো একটা টপিকের মেইন যদি কোনো একটা বিষয় চিন্তা করি, তাহলে এসইওর মধ্যে সবথেকে মেইন জিনিস হচ্ছে ইউজার ইন্টেন্ট বোঝা এবং কিওয়ার্ড রিসার্চ করা। কিওয়ার্ড রিসার্চ যদি ঠিকঠাকভাবে করতে না পারি তাহলে আমি পুরা এসইও জানি, কারণ কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু হবে এবং অফ পেজ অন পেজে গিয়ে শেষ হবে। তো কিওয়ার্ড রিসার্চে যদি ভুল হয়
তাহলে তো আমার বাকি কাজগুলোও ভুল হবে, মানে গোড়ায় গলদ একটা বিষয় চলে আসবে। আচ্ছা, নেভিগেশনাল ইন্টেন্ট তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা ব্র্যান্ড সম্পর্কে জানি, এক্সাক্ট ওই ব্র্যান্ডটাতে যাওয়ার জন্য আমরা যে কিওয়ার্ড লিখে সার্চ করব, এটাই হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড বা নেভিগেশনাল ইন্টেন্ট। সার্চ ফিচারে আপনারা দেখবেন এটা যে স্টার কি সাইট লিঙ্ক কিছু কিছু থাকে, তো এই যে দেখবেন অনলাইন শপিং ইন বাংলাদেশ, অর্ডার নাও ফ্রম daraz.com BD, এটার আন্ডারে কিছু সাইট পেজ দেওয়া আছে না, বাই কি টেবিলস সেট অনলাইন, ওম্যানস ফ্যাশন, সার্চ ওম্যান, টাইপের কিছু জিনিস দেখতেছি না আমরা। এই জিনিসটার মধ্যে এই টপিকটুকু বা এই জিনিসগুলো হচ্ছে সাইট লিঙ্ক, ঠিক আছে। ওকে, আচ্ছা এক্সাম্পল দিছি ফেসবুক লগ ইন বা দারাজ বাংলাদেশ। আচ্ছা, কন্টেন্ট আইডিয়া কি হতে পারে, ব্র্যান্ড এসইও, যেমন আমি এসইও দারাজ সম্পর্কে জানি, দারাজটাকে আমি এসইও করব। বা জিএমবি অপটিমাইজেশন, গুগল মাই বিজনেস যেটাকে আমরা বলি, এটা অবশ্যই জিবিপি হয়ে গেছে এখন, জিবিপি গুগল বিজনেস প্রোফাইল হয়ে গেছে। তারপর সোশ্যাল মিডিয়া লিঙ্ক খুঁজতে পারি আমরা, এই টাইপের। আচ্ছা, এরপর আসবে ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট, যে কোনো কিছু কেনার ইচ্ছা, কোনো কিছু কেনার ইচ্ছা যখন একজন ইউজার, ধরেন আমি আইফোন লিখছি, বা ধরেন আমি আইফোন লিখলাম, এখন আমার আইফোন কিনবো, আমি আইফোন কোনো কিছু কেনার একটা ইচ্ছা করবো, তাহলে আমি আইফোন কিনতে যাচ্ছি, তাহলে কি মডেলের আইফোন কিনবো সেটা অলরেডি আমার ফিক্স করা হয়ে গেছে, তাহলে আইফোন 15 প্রো ম্যাক্স, এতটুকু লিখলাম, আইফোন 15 প্রো ম্যাক্স। এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড, আইফোন 15 প্রো ম্যাক্স একটা কিওয়ার্ড। এখন এই আইফোন যে আমি কিনবো, কেনার জন্য কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করতে পারি, যেমন আমি এখানে ইউজ যদি করি বাই, ধরেন লিখলাম আমি বাই আইফোন 15 প্রো ম্যাক্স। তো যখন একজন ইউজার বাই মানে কোনো একটা কিওয়ার্ডের সাথে বাই, অর্ডার, বুক, ডাউনলোড, কুপন, আমরা ধরেন কোনো একটা মুভি দেখব, ধরেন আমরা সাইয়ারা মুভি দেখব, সাইয়ারা মুভি ডাউনলোড লিখে সার্চ করব, মানে আমি কি মুভি দেখব সেটা আমার সিলেকশন করা শেষ। এখন সাইয়ারা মুভি আমি দেখব, সেটা কিভাবে ডাউনলোড করব সেটার জন্য আমি গুগলে সার্চ করব। তাহলে কোনো একটা কিওয়ার্ডের সাথে, মানে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডের ইন্টেন্ট হচ্ছে কোনো কিছু কেনার ইচ্ছা প্রকাশ করা বা কোনো কিছু এটা কেনার জন্য গুগলে সার্চ করা। ডিরেক্ট বাই মানে গোল হচ্ছে ডিরেক্ট বাই বা অর্ডার বা কোনো অ্যাকশন নেওয়া। অ্যাকশন নেওয়া মিনস ধরেন আমি যদি এখানে যাই, এই প্রোডাক্ট আমি কিনবো, এই প্রোডাক্টটা কিনবো। এখন এই প্রোডাক্টটা কেনার জন্য আমাকে একটা অ্যাকশন নিতে হবে, হয় বাই নাওতে ক্লিক করবে অথবা অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট করতে বলতেছে, অ্যাকাউন্ট করতে পারবো না এখন। সো এই যে অ্যাকশনটা নিলাম, এই যে এই প্রত্যেকটা ধরেন আইফোন 15 প্রো ম্যাক্স সম্পর্কে আমি জানবো, এটা কিনবো, বা এই ওয়েবসাইট থেকে অ্যাপেল গ্যাজেট থেকে, এই ওয়েবসাইট থেকে আমি আইফোন 15 প্রো ম্যাক্স কিনবো। তো এই যে এখানে আসলাম, এখানে আসার পর এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর একটা ল্যান্ডিং পেজ বা একটা প্রোডাক্ট পেজে আসলাম, আসার পর শপ নাও যে বাটনটা আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এটা অ্যাড টু কার্ট হয়েছে, যে চেক আউটে ক্লিক করলাম। এই যে প্রত্যেকটা জিনিস, এই যে এখানে ইনফরমেশন দিব, আমি ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করতে বলবে, ইনফরমেশন দিয়ে আমাকে কনফার্ম টু প্লেস অর্ডার। মানে আমরা তো অনলাইন থেকে কেনাকাটা করার সবারই অভ্যাস আছে বা এক্সপেরিয়েন্স আছে। এই যে একটা ওয়েবসাইটে আসলাম, আসার পর বাই নাও ক্লিক করলাম, ইনফরমেশন দিলাম, এই সব বিষয় হচ্ছে এক একটা অ্যাকশন। আমি এখানে ক্লিক করছি, এই যে এইটা লিখে যে সার্চ করছি, এটাও একটা অ্যাকশন, মানে আমি প্রোডাক্টটা কেনার জন্যই তো সার্চ করছি, তাই না? এই সব বিষয় হচ্ছে বা সব জিনিসে অ্যাকশন। আমি ধরেন যে এটা কিনবো না, এখান থেকে বের হয়ে আসলাম, অন্য কিছু কিনবো বা অন্য একটা প্রোডাক্ট পেজে যাবো,
ধরেন আমি স্যামসাংয়ের কিছু একটা কিনবো, এই যে এখানে স্যামসাংয়ে গেলাম, স্যামসাং M05 গ্যালাক্সি M05 এই প্রোডাক্টটা দেখতেছি বা এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতেছি। এই সবগুলো হচ্ছে এক একটা অ্যাকশন। তো ডিরেক্ট বাই অর্ডার বা কোনো কিছু কেনার জন্য যখন আমি অ্যাকশন করব বা আমার সার্চ করব, ধরেন আমার পিৎজা খাইতে ইচ্ছা করতেছে, অর্ডার পিৎজা নিয়ার মি, ধরেন আমার আশেপাশে যে ফাস্টফুডের যে দোকানগুলো আছে বা ফাস্টফুডের শপ যারা যেগুলো আছে এগুলা থেকে, যেমন পিৎজা হাট আসছে, ফুড পান্ডা আসছে, এটা লিখে যখন সার্চ করলাম বা কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস নিয়ে যখন আমার এই আমি এটা লিখে সার্চ করছি কেন, কারণ পিৎজাটা আমার এখন দরকার, তাই না, বা এই সার্ভিসটা আমার দরকার, এই জন্যই তো আমি সার্চ করছি। তো ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট হচ্ছে এই টাইপের, যে কোনো কিছু সার্ভিস যদি দরকার হয় বা কোনো প্রোডাক্ট যদি কেনার জন্য, কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য ইচ্ছা প্রকাশ করে বা অ্যাকশন নেয়, সেটা হচ্ছে ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট। ফিচার্সে আমরা শপিং অ্যাডস দেখতে পারি, প্রোডাক্ট পেজ, এই যে ধরেন যে আমরা আইফোন 15 প্রো ম্যাক্স লিখে যখন সার্চ করলাম, এটা একটা ওয়েবসাইট আসছে, ওয়েবসাইটে পৌঁছে গেছি আমরা, দেখেন প্রোডাক্ট পেজ হইতে পারে, ফিচার্সে প্রোডাক্ট পেজ দেখাবে। এখান থেকে আমি যখন আইফোন 15 প্রো ম্যাক্স বা বাই লিখছিলাম, যখন একই রেজাল্ট আসছিল, যখন আমি এই ওয়ার্ডটা লিখে সার্চ করলাম, আমার এই ল্যান্ডিং পেজটা আসছে, এই ল্যান্ডিং পেজটাকে আমরা হচ্ছে প্রোডাক্ট পেজ বলবো, ঠিক আছে, প্রোডাক্ট পেজ। এই প্রোডাক্ট পেজে আসার পর যখন আমি শপ নাও বা অর্ডার নাও বা চেক আউট পেজে ক্লিক করতে, এই টাইপের কিছু জিনিস থাকবে। আচ্ছা, মাঝখানে আপনারা হয়তো বলতে পারেন ভাই প্রোডাক্ট পেজ কি আর হচ্ছে হোম পেজ কি বা সার্ভিস পেজ কি। ধরেন আমরা আবার হ্যাপি পান্ডাতে যাই, এটা হচ্ছে একটা ডোমেইন বা এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের আন্ডারে যতগুলো পেজ থাকবে, যেমন জাঙ্ক রিমুভাল, শেড রিমুভাল, এগুলো এক একটা করে সার্ভিস পেজ, আর এইটা হচ্ছে হোম পেজ। এই ওয়েবসাইটটার এইটা হচ্ছে হোম পেজ, আর এইটা ইন্ডিভিজুয়াল একটা সার্ভিস পেজ। জাঙ্ক রিমুভাল এটা একটা সার্ভিস পেজ, আবার শেড রিমুভাল এটা একটা সার্ভিস পেজ। বুঝতে পারছেন এটা, যে প্রোডাক্ট পেজ বা সার্ভিস পেজ কি। ধরেন এই যে অ্যাপেল গেজেট, অ্যাপেলে যদি যাই বা অ্যাপেল গেজেটসে যদি যাই, এটা হচ্ছে হোম পেজ। হোম পেজের আন্ডারে যখন আইফোন থাকতেছে, এটা একটা আপনার প্রোডাক্ট পেজ হইতে পারে বা ক্যাটাগরি পেজ হইতে পারে। ই কমার্সের ক্ষেত্রে বিষয়টা আলাদা হবে, আবার সার্ভিস বিজনেসের ক্ষেত্রে বিষয়টা আলাদা হবে। আমরা যখন ই কমার্স এসইওটা শিখবো, তখন আমরা এই বিষয়টা বিস্তারিত শিখবো, ইনডেপথ জানবো। আবার যখন সার্ভিস ওয়েবসাইট বা সার্ভিস পেজ নিয়ে যখন এসইও শিখবো, তখন এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত জানবো। তো এখন জাস্ট এতটুকু মনে রাখেন যে এইটা একটা প্রোডাক্ট পেজ বা এটা একটা সার্ভিস পেজ, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তাহলে ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট কি এটা আমরা বুঝলাম, যে বাই আইফোন অনলাইন লিখে সার্চ করতে পারি বা অর্ডার পিৎজা নেয়ার মি লিখে সার্চ করতে পারি। এবং এই ট্রানজ্যাকশনাল ইন্টেন্টের যখন আমি একটা কোনো কাস্টমারের মাইন্ডটাকে রিড করতে পারলাম, তো ওই মাইন্ডে রিড করার প্রেক্ষিতে বা ওইটার উপর বেস করেই কিন্তু আমাদেরকে ওয়েবসাইটে কন্টেন্ট দিতে হবে। সেটা প্রোডাক্ট পেজ হইতে পারে, ই কমার্স ল্যান্ডিং পেজ হইতে পারে, বা স্ট্রং সিটিএ, এই টাইপের কিছু কন্টেন্ট আমাদেরকে দিতে হবে। যেমন এটা লিখে সার্চ করছি আমরা, এখন আইফোন 15 প্রো ম্যাক্স লিখে এখানে সব আইফোন 15 প্রো ম্যাক্সের ইনফরমেশান দেওয়া না, আইফোন 15 নিয়েই তো সব কিছু, তাই না? না আইফোন 13 আছে, না আইফোন 14 আছে, এখানে যতটুকু ইনফরমেশান দেওয়া আছে সব ইনফরমেশান হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে, না টি শার্ট নিয়ে এখানে কোনো ইনফরমেশান আছে? একটু কথা বলতে হবে, হ্যাঁ, রেসপন্স করতে হবে, নাহলে কিন্তু আমি আমার দিক থেকে সবটুকু দিতে পারবো না। আপনারা যখন রেসপন্স করবেন বা আপনারা যখন কোনো কিছু নিয়ে কোশ্চেন করবেন, এই টপিকেরগুলি যখন কোনো কোশ্চেন করবেন, তখন কিন্তু আমি যতটুকু জানি তার থেকে আরও বেশি কিছু দেওয়ার ট্রাই করব। সো বেশি কিছু জানার জন্য আপনাদেরকে অবশ্যই বেশি বেশি করে প্রশ্ন করতে হবে। জি ভাইয়া। আচ্ছা,
তাহলে প্রোডাক্ট পেজ কি, ই কমার্স ল্যান্ডিং পেজ কি, এতটুকু অ্যাটলিস্ট বুঝতে পারছি। এবং ট্রানজ্যাকশনাল ইনটেন্ট যখন আমরা বুঝতে পারবো তখন ওই ট্রানজ্যাকশনাল ইনটেন্ট অনুযায়ী আমাদেরকে ওয়েবসাইটে কন্টেন্ট দিতে হবে। আচ্ছা, অ্যান্ড লাস্ট সর্বশেষ যেটা, সেটা হচ্ছে কমার্শিয়াল ইনটেন্ট। যা আমি আইফোন 15 প্রো ম্যাক্স কিনবো, এখন আইফোন 15 প্রো ম্যাক্স কেনার আগে আমি কোনো কিছু রিসার্চ করব, যে আইফোন 15 প্রো ম্যাক্সের ফিচার্স কী হইতে পারে, বা আইফোন 15 এবং আইফোন 14 প্রো ম্যাক্সের মধ্যে পার্থক্য কি, কম্পেয়ার করব বা রিভিউ নিব। ধরেন আমি পিৎজা লিখে সার্চ করছিলাম, তাই না, অর্ডার পিৎজা নিয়ার মি লিখে সার্চ করছিলাম। এখন আমি পিৎজা খাবো, ভালো কথা। এখন পিৎজা খাওয়ার আগে যারা অনলাইনে কেনাকাটা করে বা অনলাইনে কেনাকাটার অভ্যস্ত যারা, তারা কিন্তু সবসময় কম্পেয়ার করে যে কোনটার দাম কম, কোনটার দাম বেশি, কোনটার রিভিউ বেশি, কোনটার রিভিউ কম, কোনটার প্রোডাক্ট ভালো, কোনটার প্রোডাক্ট খারাপ, এই বিষয়গুলো। এখন আমি যখন আসবো এখানে পিৎজা কেনার জন্য আসবো, তখন পিৎজা হাট এবং পিৎজা ফুড পান্ডা দুইটার মধ্যে কম্পেয়ার করবো, আসলে কোনটার পিৎজাটা ভালো হবে এবং কোনটার দামে কম মানে ভালো, এই টাইপের চিন্তা ভাবনা তো করি, তাই না? জি ভাই। তো যখন কোনো কিছু কেনার আগে, মানে আমি একটা জিনিস, আমার হয় পিৎজা দরকার বা আমার আইফোন 15 প্রো ম্যাক্স আমি কিনবো, এই ডিসিশনটুকু নিয়ে ফেলছি, বা একজন ইউজার একটা আইফোন কিনবে এই ডিসিশনটুকু নিয়ে ফেলছে। এখন সে চিন্তা করতেছে কোনটা পেজ থেকে বা কোনটা ওয়েবসাইট থেকে সে কিনবে, এই কিভাবে কিনবে বা কোনটা যখন কম্পেয়ার করবে, এইটা হচ্ছে তখন কমার্শিয়াল ইনটেন্ট বা কমার্শিয়াল কিওয়ার্ড লিখে সে সার্চ করবে। ধরেন আইফোন 15 প্রো ম্যাক্সের আগে তখন দিবে বেস্ট আইফোন 15 প্রো ম্যাক্স, অথবা এইটা না দিয়ে আমরা যদি লিখি বেস্ট শার্ট ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো যে শার্ট, বা আমি আরও যদি স্পেসিফিক লিখি বেস্ট পোলো শার্ট, বিষয়টা আরও স্পেসিফিক হয়ে গেল যে বেস্ট পোলো শার্ট। এখন শার্টের মধ্যে তো অনেক তফাৎ আছে। এখন ধরেন আমি আবার অ্যাড করলাম টি শার্ট, দেখেন বিষয়টা কোথায় থেকে কোথায় গেছে। আমি কিন্তু ফ্যাশন নিশের মধ্যে ছিলাম, যে কোনো একটা শার্ট কিনবো আমি, শার্টের পর আমি গেলাম কি পোলো শার্ট, মানে পোলো ফ্যাব্রিক্সের যে, মানে শার্ট যদি আমি চিন্তা করি, শার্টের মধ্যে তো অনেক ফ্যাব্রিক্স থাকে, শার্ট যদি আমার মাদার নিশ হয়, তাহলে মাদার নিশের মধ্যে আমি এখন যাচ্ছি পোলো শার্টের মধ্যে, এটা একটা সাব নিশ হইতে পারে। আবার পোলো টি শার্ট আমি আরও স্পেসিফিক করে দিলাম, আমি জিনিসটাকে আরও ন্যারো করে নিয়ে আসলাম, আমার সার্চের যে ইন্টেন্ট আছে এই বিষয়টাকে আমি আরও ন্যারো করি, মানে স্পেসিফিক পোলো টি শার্ট চাচ্ছি এবং বাংলাদেশের মধ্যে চাচ্ছি। তো নিশের বিষয়টা কি বুঝতে পারতেছেন, যে মাদার নিশ থেকে আমি কীভাবে একদম মাইক্রো নিশে চলে আসতেছি। যে প্রথমে ছিলাম শার্টে, শার্টের মধ্যে কি হচ্ছে বেস্ট শার্ট ইন বাংলাদেশ, মানে শার্ট তো আমি নিব ভালো কথা, কিন্তু বাংলাদেশের মধ্যে যে বেস্ট শার্টটা সেটাই নেব। এরপর আমার মনে হলো যে না, আমি পোলো শার্টটা নিব, পোলো ফ্যাব্রিকের যে শার্ট বা পোলো ব্র্যান্ডের যে শার্ট এইটা নিব। এরপর আমার আরও চিন্তা হলো যে না, আমি পোলো টি শার্টটা নিব, তাহলে বেস্ট পোলো টি শার্ট ইন বাংলাদেশ। আমি ছিলাম ফ্যাশনে, ফ্যাশন হচ্ছে আমার মাদার নিশ, মাদার নিশের পর আমি আসলাম শার্টের মধ্যে, এবং শার্টের মধ্যে কোন শার্ট নিব, পোলো শার্ট নিব। পোলো শার্টের মধ্যে আরও যদি স্পেসিফিক করি, তাহলে বিষয়টা হচ্ছে পোলো টি শার্ট ইন বাংলাদেশ। এখানে অনেকগুলো ব্র্যান্ড আসছে, লারিভ আসছে, ফ্যাব্রিক্যাল আসছে, রিচম্যান আসছে। তো কমার্শিয়াল হচ্ছে যে বেস্ট, মানে কোনো একটা কিওয়ার্ডের সাথে, দেখেন পোলো শার্ট, পোলো শার্ট হচ্ছে আমার কিওয়ার্ড, পোলো শার্টের সাথে আমি দিচ্ছি বেস্ট পোলো শার্ট দিতে পারি, টপ পোলো শার্ট দিতে পারি। দেখুন এবার কিন্তু আমার লারিভ চলে আসছে, এই ওয়েবসাইটটা তখন সামনে ছিল, এটা 3 নম্বরে আসছে, এটা 2 নম্বরে আসছে। এটা কি খেয়াল করছেন? তার মানে এই টপ পোলো শার্ট ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটার মধ্যে এইটা র্যাঙ্কে আসছে বেশি, 2 নম্বরে আসছে, আর এইটা আছে 3 নম্বরে। আবার আমি যদি বেস্ট টি শার্ট দিই, এখানে এই পার্থক্যটা দেখাই দিই আপনাদেরকে। দেখেন এই ওয়েবসাইট আমার সামনে আসছে, মেগামল, হ্যাঁ ইনফিনিটি মেগামল কিন্তু সামনে আসছে। বুঝতেছেন তো? কিওয়ার্ড সিলেকশন এবং ওই কিওয়ার্ড অনুযায়ী আমাকে ওয়েবসাইটে ইনফরমেশন দিতে হবে, তারপর কিন্তু আমি র্যাঙ্কে আসবো। লারিভ এবং ইনফিনিটির মধ্যে দেখেন আপনারা পার্থক্য দেখেন। আরে আমাদের সিগন্যাল দিয়ে দিছে,
15 মিনিট আছে। আচ্ছা, আশা করি 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে কিওয়ার্ড সিলেকশন, তারপর কমার্শিয়াল ইন্টেন্ট, নেভিগেশনাল ইন্টেন্ট, ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট, ইনফরমেশনাল ইন্টেন্ট, এতটুকু তো অ্যাটলিস্ট বুঝতে পারছেন নাকি যে ইন্টেন্ট কি? এই সময় আবার কে জয়েন করে? আমি যখন ইউজারের ইন্টেন্ট বুঝতে পারবো ঠিক তখনই আমি কিওয়ার্ডটা সিলেকশন করতে পারবো। এই যে যারা এখানে এসইও করছে বা যারা এসইও এক্সপার্ট আছে তারা কিন্তু আমি কি লিখে সার্চ করতে পারি এটা ওনারা থিঙ্কিং করছে আগে থেকেই। আর এসইওর বিষয়টাই হচ্ছে এরকম যে একজন ইউজার কি লিখে সার্চ করতে পারে, টি শার্টের উপর তারা যখন কিওয়ার্ড রিসার্চ করছে তারা থিঙ্কিং করছে যে কি লিখে সার্চ করতে পারে। কি লিখে সার্চ করতে পারে তারা এটা থিঙ্কিং করছে, দ্যাটস ওয়াই তারা কিন্তু ওই কিওয়ার্ডটা লিখে এই কিওয়ার্ডটা রিসার্চ করে এই কিওয়ার্ডের আন্ডারে এখানে কন্টেন্ট দিছে বা কন্টেন্ট রাইট করছে, তারপরেই হচ্ছে এই ওয়েবসাইটটা র্যাঙ্কে আসছে। এখন এএসইও এক্সপার্ট চিন্তা করছে যে বেস্ট পোলো টি শার্ট ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটাকে উনি বেছে নিছে। আবার এখানকার যে কিওয়ার্ড এসইও এক্সপার্ট সে আবার চিন্তা করছে কি না, মানুষ টপ কিওয়ার্ড লিখে টপ পোলো শার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ করতে পারে, এই জন্য কিন্তু এর ওয়েবসাইটটা 2 নম্বরে আসছে। ইউজার ইন্টেন্ট যদি আমরা বুঝতে না পারি, ইউজার কন্টেন্ট থিঙ্কিং যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি এসইওতে ফেল করব। ঠিক আছে, হ্যাঁ স্বপ্ন পরে দেখাবো, সবসময় প্রত্যেকদিন স্বপ্ন দেখা যাবে। আচ্ছা, এতটুকু তাহলে আমরা বুঝতে পারছি মানে ইন্টেন্ট কয় টাইপের হতে পারে। 4 টাইপের ইন্টেন্ট হতে পারে: ইনফরমেশনাল ইন্টেন্ট, নেভিগেশনাল ইন্টেন্ট, ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট এবং অ্যান্ড লাস্ট কমার্শিয়াল ইন্টেন্ট। জি ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে যাই। এখন আমাদের আজকে পুরো পড়াশোনাটুকুই হচ্ছে ইন্টেন্ট নিয়ে। ইউজার ইন্টেন্ট কি? ইউজার ইন্টেন্ট হচ্ছে আমরা যেটা একজন ইউজার যেটা লিখে সার্চ করে, যেই কিওয়ার্ড লিখে সার্চ করে এবং কেন সার্চ করে এতটুকু বোঝার জন্য। এরপর আমরা বুঝছি নিশ কি, মাইক্রো নিশ কি, 4টা ইয়ে পড়ছি। এখন দেখবেন আমি একটা একদম শর্টলি বোঝানোর জন্য আপনারা যেন সহজে বুঝতে পারেন যে ইউজার সার্চ ইন্টেন্ট ব্যবহারের অনুসন্ধানের উদ্দেশ্য, যে ইনফরমেশনাল ইন্টেন্ট কি, তথ্য অনুসন্ধান। নেভিগেশনাল ইন্টেন্ট হচ্ছে নির্দিষ্ট সাইটে যাওয়া, আপনি একটা কোনো একটা ব্র্যান্ড সম্পর্কে জানেন, দারাজ সম্পর্কে জানেন, দারাজের ওয়েবসাইটে জানার জন্য গুগলে যেটা লিখে সার্চ করবেন সেটাই হচ্ছে নেভিগেশনাল ইন্টেন্ট। ট্রানজিশনাল ইন্টেন্ট কি? কোনো সার্ভিস বা কোনো প্রোডাক্ট সম্পর্কে আমি কিনবো, সেটা নিয়ে রিসার্চ করার জন্য বা সেটা নিয়ে সার্চ করবো, সেটাই হচ্ছে ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট। কমার্শিয়াল ইন্টেন্ট কি? আমি একদম ফুল অ্যান্ড ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিছি যে আমি শার্ট কিনবো বা পোলো টি শার্ট কিনবো এবং সেটা নিয়ে কম্পারিজন বা কম্পেয়ার করার জন্য যে কিওয়ার্ড লিখে সার্চ করব সেটাই হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। এখানে আমি সব কিছু উদাহরণ সহ দিচ্ছি এবং লক্ষ্য করার বিষয় সবগুলো একদম হ্যান্ড নোট দিয়ে টপিক থেকে একদম আমার 5 বছরের এক্সপেরিয়েন্সে যতটুকু আমি শিখছি, যতটুকু আমি জ্ঞান অর্জন করছি সবটুকু এখানে দেওয়ার ট্রাই করছি। সো আশা করি আপনারা, আমি মনে করি না যে এইভাবে কেউ হ্যান্ড নোট দেয় বাংলাদেশের মধ্যে। তারপর দ্রষ্টব্য দিয়ে একদম খুব সহজ। ইনফরমেশন মানে হচ্ছে জ্ঞানমূলক, নেভিগেশনাল মানে হচ্ছে ঠিক জায়গায় যাওয়া বা সঠিক জায়গায় যাওয়া, ট্রানজ্যাকশনাল মানে হচ্ছে কিনতে যাওয়া, কমার্শিয়াল মানে হচ্ছে গবেষণা করা বা সিদ্ধান্ত নেওয়া। গবেষণা করে কি সিদ্ধান্ত নেওয়া মানে কম্পেয়ার করে সিদ্ধান্ত নেওয়া। আমি পোলো টি শার্ট তো কিনবো, তো হচ্ছে ইনফিনিটি থেকে কিনবো নাকি লারিফ থেকে কিনবো, কোনটা থেকে কিনবো, কার ফেব্রিক ভালো, কার দাম কম, কে আমাকে দ্রুত ডেলিভারি দিতে পারবে, কার রিভিউ কতটুকু, এই সব কিছু নিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে ফিচার্স, সার্ভ ফিচার্স এবং হচ্ছে ইউজার ইন্টেন্ট। সার্ভ ফিচারে যেটা আমাদের অর্গানিকলি রেজাল্ট দেখাবে, ইনফরমেশনাল এবং কমার্শিয়াল এবং ব্যাখ্যাও করে দিছি এখানে। তারপর পেইড অ্যাডসের মধ্যে যখন ট্রানজ্যাকশনাল এবং কমার্শিয়াল কিওয়ার্ড লিখে সার্চ করবে তখন বেশিরভাগ উপরে দেখাবে হচ্ছে গুগলে পেইড অ্যাডস। তারপর ফিচার স্নিপিটস হচ্ছে ইনফরমেশনমূলক এর জন্য। তারপর নলেজ প্যানেল যেটা থাকবে, ইনফরমেশনাল এবং নেভিগেশনালমূলক কিওয়ার্ড লিখে যখন সার্চ করবো তখন নলেজ প্যানেল, এই সম্পর্কে এগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো কিন্তু। হ্যাঁ, তারপর লোকাল প্যাক কি? লোকাল প্যাক আমি যখন লিখছিলাম, অর্ডার সার্চ করছিলাম
অর্ডার পিৎজা নিয়ার মি, তখন আপনারা লক্ষ্য করছেন কিনা আমি জানি না, এই যে দেখেন কিছু লোকাল বিজনেসের নাম আসছে, ডিএমবির কিছু নাম আসছে, ক্যাপ্টেন ব্যাকোলজি আসছে, ট্রিট মি আসছে, এগুলো হচ্ছে লোকাল বা লোকাল প্যাক। বা এই যে দেখেন দেখেন লোকাল স্ক্যান লেখা আছে। তো লোকাল প্যাককে অবশ্যই ট্রানজ্যাকশনাল এবং নেভিগেশনাল মূলক কিওয়ার্ড লিখে সার্চ করবে। স্থানীয় ব্যবসা বা স্থানীয় সার্ভিস খুঁজতেছি, যেমন জানি আর্মি। তারপর ইমেজ এবং ভিডিও প্যাকে ইনফরমেশনাল এবং কমার্শিয়াল আসবে। ইমেজ এবং ভিডিও প্যাকে এই যে দেখেন এখানে ছবি এবং ভিডিওতে বাংলা হয়ে থাকে কেন, শর্ট ভিডিও আসবে, ফটোতে আসবে। এই যে দেখেন কত খাবার, পিৎজা ছবি দেখলে লোভ লাগে না, জিভা দিয়ে পানি পড়ে। তারপর শপিং রেজাল্ট, যেটা শপিং রেজাল্ট, এটা হচ্ছে ফেসবুক অ্যাডসের একটা বিষয়, এটা নিয়ে আপনাদের না জানলেও চলবে। তারপর এফএকিউ সেকশন থাকবে। ধরেন আমি যদি লিখি, সার্চ করি হোয়াট ইজ এসইও, রিলেভেন্ট আসছে বা রিলেভেন্ট প্রশ্ন দেখেন, হোয়াট ইজ এসইও, এই যে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে না এক লাইনে বা এক নজরে পড়ার জন্য। আবার এখানে যদি আমি ক্লিক করি, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে বড় একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে এখানে দেখেন বিস্তারিত দেখাচ্ছে, ওটা এআই এর দেখাচ্ছে না, এই যে একটা ওয়েবসাইট দেখেন কোয়ারাতে নিয়ে যাচ্ছে, এই যে আরেকটা ওয়েবসাইট রেডিটে নিয়ে যাচ্ছে। তো এই যে এটা হচ্ছে এফএকিউ সেকশন। ডাব্লিউএইচ টাইপের যে কিছু পিপল আস্ক টাইপের যে কিছু কোশ্চেন থাকে, এই যে এই জিনিসটা হচ্ছে এসইও কি, এই যে বিভিন্ন রকম প্রশ্ন দেওয়া আছে। হোয়াট ইজ এসইএম, হাউ কুইকলি আই ক্যান লার্ন আই লার্ন এসইও, কীভাবে দ্রুত এসইও শিখবো, এই টাইপের যে কন্টেন্টগুলো দেওয়া থাকতেছে সেটা হচ্ছে এফএকিউ সেকশন। আর এখানে সবসময় দেখবেন যে ইনফরমেশনাল মূলক কন্টেন্ট পাবেন। আপনি দেখবেন যে কোশ্চেনগুলাই হচ্ছে ইনফরমেশনাল মূলক। আপনারা যখন আজকে এটা নিয়ে রিসার্চ করা শুরু করবেন তখন আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এবার আসবো আমরা ইউজার ইন্টেন্ট কেন বোঝা দরকার বা ইউজার ইন্টেন্টটা কেন ইম্পর্টেন্ট। আমরা যদি ইউজার ইন্টেন্ট না বুঝি তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইট র্যাঙ্কে আসবে না, কারণ গুগল সবসময় প্রেফার করে যে কন্টেন্টটা ইউজার রিলেটেড বা ইউজারের ইন্টেন্টের সাথে ম্যাচ করতেছে সেটাকেই র্যাঙ্কে দেয়, আদারওয়াইজ অন্য কোনো কন্টেন্টকে র্যাঙ্কে দেয় না গুগল। সো আমাদেরকে গুগলে র্যাঙ্ক করতে গেলেও ইউজার ইন্টেন্ট বুঝতে হবে বা ইউজার ইন্টেন্ট আইডেন্টিফাই করতে হবে। তারপর হচ্ছে ইউজার ইন্টেন্ট যদি আমি ঠিকমতো বুঝতে পারি তাহলে আমার সিটিআর মানে ক্লিক থ্রু রেট, আমি এই একটা ওয়েবসাইটে কেন ক্লিক করব, ধরেন বেস্ট পোলো টি শার্ট, ওরা আমাদের ইন্টেন্টটা বুঝছে জন্যই তো এটা লিখে হচ্ছে কন্টেন্ট লিখছে, এই জন্য এটা সামনে আসছে। এখন এটা যখন আমি ইনফিনিটি মেগামলকে সামনে পাবো তখন তো অবশ্যই আমি এটাতে যাব, এই ওয়েবসাইটে ক্লিক করে যাব। এই যে ওয়েবসাইটটা আমার সামনে আসলো এটা হচ্ছে ইমপ্রেশন, এটা আমি দেখলাম বা আমার সামনে পৌঁছালো, এটা হচ্ছে ইমপ্রেশন। এবং এই ওয়েবসাইটটাকে আমি ক্লিক করে যখন ভিতরে যাব এটাই হচ্ছে সিটিআর বা ক্লিক থ্রু রেট, যে ওয়েবসাইটে ক্লিক থ্রু রেট বাড়বে। এবং ট্রানজ্যাকশনাল এবং কমার্শিয়াল কিওয়ার্ড যদি আমরা ধরতে পারি তাহলে হচ্ছে কনভার্সন এবং সেলস বাড়বে। আমাদের কিন্তু ই কমার্সের ভাষায় এবং এসইওর ভাষা হচ্ছে কনভার্সন মানেই হচ্ছে সেলস বা সেলস মানেই হচ্ছে কনভার্সন, ঠিক আছে। তারপর একটা ইউজারের ইন্টেন্ট যখন আমি বুঝতে পারবো তখন কিন্তু আমি খুব সহজে এটা নিয়ে কন্টেন্ট বা কন্টেন্ট স্ট্র্যাটেজি বা কন্টেন্ট কী টাইপের হবে সেটা কিন্তু আমি প্ল্যান করতে পারবো, ঠিক আছে। এই যে আপনারা এগুলো নিজে দেখে দেখে প্র্যাকটিস করবেন। ডিজিটাল মার্কেটিং কোর্স, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা হচ্ছে ইনফরমেশনাল কন্টেন্ট। ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ারমি যখন সার্চ করবেন তখন হচ্ছে নেভিগেশনাল বা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। বাই ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন থেকে বা গুগল থেকে আপনি এটা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স কিনতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন, যে বাই কথাটা আসছে দেখেন কিন্তু এখানে, তখন এই কিওয়ার্ডটা হচ্ছে ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট বা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড।
যখন আবার এই কিওয়ার্ড একই কিওয়ার্ড আমি আবার লিখলাম যে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স 2022, এটা আবার হয়ে গেল কমার্শিয়াল কিওয়ার্ড। সো এগুলা আপনাদেরকে মাইন্ড ব্লোয়িং করতে হবে, নিজে নিজে চিন্তা করতে হবে, নিজে নিজে থিঙ্কিং করতে হবে। যদি থিঙ্কিং করতে না পারেন, অ্যানালিটিক্যাল চিন্তাভাবনা যদি মাথার মধ্যে না আসে, তাহলে কিন্তু অনলাইন জগতে টিকে থাকা খুবই টাফ। সো ফ্রিল্যান্সিং করতে আসলে আপনাকে অবশ্যই অবশ্যই অ্যানালিটিক্যাল চিন্তাভাবনা করতে হবে এবং থিঙ্কিং করতে হবে, মাইন্ডটাকে ব্লোয়িং করতে হবে। একটা গণ্ডির মধ্যে না থেকে বাইরে এসে চিন্তা করতে হবে। সবসময় একটা জিনিসের বক্সের মধ্যে চিন্তা করলে হবে না, বক্সের বাইরে এসেও চিন্তা করতে হবে। আর এই কিওয়ার্ডগুলো আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন আজকে, যা এইগুলো নিয়ে আপনারা হোমওয়ার্ক করবেন যে এসইও এটা নেভিগেশনাল না ইনফরমেশনাল না কোন টাইপের কিওয়ার্ড এটা, বা কোন টাইপের ইন্টেন্ট এটা। এই পাঁচটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক কমপ্লিট করে গ্রুপে সাবমিট করবেন। আচ্ছা, আজকের এই ক্লাসটুকুর মধ্যে কারো কি কোনো কোশ্চেন আছে? হ্যালো, কোশ্চেন করতে হবে। ফাইজুল, কোনো কোশ্চেন আছে? না না ভাই, কোনো প্রশ্ন নাই। ইমরান ভাই, আপনার কোনো কোশ্চেন আছে? বিষয়টা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমি মনে করি যে ইবনে সিনা আপনার কোনো কোশ্চেন আছে কিনা এই সম্পর্কে? না না না, কোনো কোশ্চেন নেই। ওকে, সবকিছু ক্লিয়ার তাহলে। আগের ক্লাসে আমার একটা কোশ্চেন ছিল যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এসএসএ যে কথাটা বলছিলেন এটা বুঝিনি। বুঝি নাই, আরেকবার কোশ্চেনটা আরেকবার। বলছিলেন যে এসএসএল সম্পর্কে আর কি। ও, এসএসএল হচ্ছে সিকিউরিটি। হ্যাঁ, আপনি যখন যাবেন একটা ওয়েবসাইটে, ধরেন এই ওয়েবসাইটটার আমি ডোমেইনে যদি যাই, এই যে দেখেন এইচটিটিপি সাধারণত ডোমেইন যখন আমরা কিনে ফেলি তখন আমাদেরকে ওই ডোমেইন বা হোস্টিংগার থেকে বা নেমচিপ থেকে বা ডোমেইন প্রোভাইডার যে কোম্পানি আছে তারা এইচটিটিপি পর্যন্ত দিয়ে দেয়। আর এইচটিটিপি হচ্ছে মানে গুগলে এই ডোমেইনটা এক্সিস্ট করতেছে, বাট ওই ডোমেইনটার জন্য বা ওই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার জন্য একদম একটা হাই লেভেলের সিকিউরিটি থাকে। যেমন আমরা যদি একটা ব্যাংকে যাই, ব্যাংকের ভল্ট যেখানে টাকা রাখা হয় সেখানে কি দেখেন যে ভল্টের সামনে একটা গার্ড দাঁড়ায় আসতে, আবার ভল্টের গেট খুব শক্ত হয়, আবার ওখানে খুব সুন্দর করে তালা টালা মারা থাকে, দেখছেন কি না? সেই সিকিউরিটিটা দেওয়ার জন্যই হচ্ছে এসএসএল, বা এটাকে সংক্ষেপে এস বলা হচ্ছে, এই যে এসএসএল। আর একটা ওয়েবসাইটে এসএসএল আছে কিনা এটা আমরা বুঝবো হচ্ছে এই এসটা দেখে, এইচটিটিপি এর পরে এস থাকবে। যদি কোনো ওয়েবসাইটে এইচটিটিপি এর পর এস না থাকে তাহলে দেখবেন যে ওই ওয়েবসাইটটাকে রেড ভাবে গিয়া করে, বা ওই ওয়েবসাইটে ঢুকতে গেলে দেখবেন যে এটা রিক্সি জোন হইতে পারে বা রিক্সি ওয়েবসাইট হইতে পারে, এই টাইপের কিছু একটা দেখায়। আচ্ছা, তো আজকের মধ্যে এতটুকু থাকলো। এর বাইরে যদি আপনাদের কোনো চিন্তা ভাবনা থাকে, শুধুমাত্র একটা নির্দিষ্ট কোর্সের উপর ডিপেন্ড না করে আপনারা ব্লগিং করা শুরু করবেন। আমি আজকে যতটুকু পড়াইলাম, হোয়াট ইজ নিশ এবং হোয়াট ইজ মাইক্রো নিশ, টাইপস অফ ইউজার ইন্টেন্ট, হোয়াট ইজ ইউজার ইন্টেন্ট, এগুলা নিয়ে চ্যাটজিপিটির কাছে প্রশ্ন করবেন, গুগলের থেকে ব্লগ পড়বেন, শর্ট ভিডিও দেখবেন, যতটুকু পারেন রিসার্চ করবেন। কারণ আপনি যত বেশি রিসার্চ করবেন আপনি তত বেশি শিখতে পারবেন। আর যদি রিসার্চ না করেন, শুধুমাত্র একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকবেন। আর 2025 সালে এসে অনলাইন জগৎটা এত বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে যে যত বেশি রিসার্চ করবে, যে যত বেশি ইনফরমেশন জানবে, সে তত বেশি আগায় থাকবে। তো দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যতটুকু হোমওয়ার্ক দেওয়া হয়েছে আপনারা সবাই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে? আর নিজেকে 2025 সাল শেষ হয়ে যাচ্ছে, 2026, 27, 28, 29, 30-এর জন্য নিজেকে প্রস্তুত করার জন্য এখন থেকে লেগে পড়েন, এখন থেকে রিসার্চ করেন। কারণ 2026 সালে এসে এআই হয়তো আরও বেশি আপডেট হতে পারে, তখন নিজেকে আরও বেশি আপডেট করতে হবে। আর গুটি গুটি পায়েই কিন্তু মানুষ সামনের দিকে এগিয়ে যায়। আপনার আজকে যে আপনি 2030 সালে নিজেকে কোথায় দেখতে যাচ্ছেন, বা আজ থেকে 5 বছর পর আপনি কোথায় দেখতে যাচ্ছেন নিজেকে, ধরেন একজন সফল ফ্রিল্যান্সার বা একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে দেখতে যাচ্ছেন, বা নিজেকে একজন আইটি অনার হিসেবে দেখতে যাচ্ছেন। তো এখন থেকে আপনাকে উদ্যোগ নিতে হবে, আজকে থেকেই চিন্তা করতে হবে